আচ্ছা, আমরা সবাই কি মুখোশ পরে বাঁচি? সবাই তো বলে আমরা সবাই নাকি একটা মুখোশ পরে বাঁচি। সমাজের মুখোশ, পরিবারের মুখোশ, অফিসের, বন্ধুত্বের, আবার নাকি ভালোবাসার মুখোশ পরেও বাঁচি। কিন্তু প্রশ্নটা হচ্ছে, আসল মুখটা কোথায়? আমরা যখন এতই মুখোশ পরে বাঁচি, তাহলে আসল মুখটা কোথায় থাকে? সবসময় কি মুখোশের আড়ালেই পড়ে থাকে? আমি যখন প্রথম মুখোশ বানাতে শিখলাম, তখন আমি ক্লাস 5-এ পড়ি। মা বলেছিল, খোকা, বাড়ির সামনে কান্না করো না, লোকে খারাপ ভাববে। তারপর বড় হতে হতে শিখলাম হাসতে, যখন ভেতরে খুব করে কাঁদছিলাম। শিখলাম চুপ থাকতে, যখন চিৎকার করতে ইচ্ছা করত। ভালো আছি বলতে, যখন কেউ জানতে চাইতো। তবে সবার মতো আমিও মানিয়ে নিয়েছিলাম। ভেবেছিলাম এটাকেই হয়তো বলে ম্যাচিউরিটি। হ্যাঁ, সত্যিই ম্যাচিউরিটি। কিন্তু কয়েক মাস আগে আমি একটা অদ্ভুত ঘটনা দেখলাম। এক লোক প্রতিদিন অফিসের সামনে দিয়ে হেঁটে যায়, চেহারায় কেমন যেন ভয়ানক প্রশান্তি। একদিন কৌতূহলবশত হয়ে তাকে জিজ্ঞেসই করে বসলাম, আপনি সবসময় এত শান্ত থাকেন কিভাবে? লোকটা শুধু হেসে বলল, কারণ আমি কখনো মুখোশই পরি না। আমি অবাক হয়ে তাকালাম, বললাম, মানে? সে বলল, তুমি যদি একদিন সাহস করে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রাখো আর মুখোশটা খোলার চেষ্টা করো, দেখবে তুমি ভয় পেয়ে যাবে। কারণ যাকে তুমি দেখবে সে তোমার চেয়ে অনেক বেশি সত্য, আর তুমি যে দাঁড়িয়ে আছো সে অনেক বেশি মিথ্যা, অনেক বেশি মেকি। সেই রাতেই আমি প্রথম আয়নার সামনে দাঁড়ালাম, নিজের চোখে চোখ রাখিয়ে তাকালাম, বললাম, তুই আসলেই কে? আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম, ভেতরে কাঁপুনি রইল। কারণ আমি বুঝলাম আমি নিজের কথা আমি জানিই না। আমি শুধু জানি কে কে আমাকে কি কি হতে বলেছে। আমি শুধু জানি কে কে আমাকে কি কি ভাবছে। সেদিন থেকে আমি চেষ্টা করি মুখোশটা খুলে রাখার। সব সময় হয়তো পারি না, কিন্তু কিছু কিছু মুহূর্তে যখন আমি কান্না করি আর কেউ এসে আমাকে বলে, তুই কেমন আছিস? তখন আমি বলি, না, আমি মোটেও ঠিক নেই, তবে ঠিক হয়ে যাবে সব। এই মুখোশবিহীন একটা আসল সত্য আমার বলার আমি কে। সাহস হয়েছে আমার।